একদিকে ইউক্রেনকে দেয়া যুক্তরাষ্ট্র, ইউরোপের উন্নত দেশগুলোর নজিরবিহীন সাহায্য, বিপরীতে একা দাঁড়িয়ে রাশিয়া। একদিকে ইউক্রেন পাচ্ছে চারদিক থেকে সাহায্য, আরেকদিকে প্রায় বন্ধুহীন ভ্লাদিমির পুতিনের রুশ বাহিনী। তবুও কোনো কৌশলেই যেন রাশিয়ার জয়রথ থামাতে পারছে না ইউক্রেন। পশ্চিমাদের দেয়া অস্ত্র, যুদ্ধবিমান বা ক্ষেপণাস্ত্র সবকিছুকে অতিক্রম করে বিপুল পরাক্রমে এগিয়ে চলেছে রুশ সেনারা। নতুন করে পুতিনের বাহিনীর দখলে এসেছে ইউক্রেনের গুরুত্বপূর্ণ আরও 6টি এলাকা। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার বাহিনীকে শিখিয়েছেন ভয়ডরহীনভাবে এগিয়ে যাওয়ার মন্ত্র, আর মন্ত্রে এখন উজ্জীবিত রুশ বাহিনী। পূর্বাঞ্চলে ইউক্রেনের সম্মুখ সারি দোনেস্ক এলাকার এসব গ্রাম এতদিন কিয়েভ যোদ্ধাদের দখলে ছিল। তবে রাশিয়ার ক্রমাগত হামলার মুখে অঞ্চল ছেড়ে পালাতে বাধ্য হয় সেনারা। সপ্তাহ জুড়ে বিভিন্ন অঞ্চলে 100টির বেশি ফ্রন্টে মুখোমুখি লড়ছে দুই দেশের সেনারা। ইউক্রেনকে পিছু হটাতে শক্তিশালী সুপারসনিক ক্ষেপণাস্ত্র কিঞ্জল ব্যবহার করছে মস্কো। দূরপাল্লার এই ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইউক্রেনের সামরিক স্থাপনা, জ্বালানি অবকাঠামো গুড়িয়ে দেয়া হচ্ছে। পোল্টাভা অঞ্চলে ইউক্রেনের সামরিক বাহিনীর একটি প্রশিক্ষণ কেন্দ্র উড়িয়ে দিয়েছে রাশিয়া। পশ্চিমা প্রশিক্ষকদের অধীনে সেখানে কিয়েভের ইলেকট্রনিক ওয়ারফেয়ার বিশেষজ্ঞ ও ড্রোন চালকদের প্রশিক্ষণ দেয়া হতো। ধ্বংস হয়ে গেছে সেখানে থাকা ইউক্রেনের অস্ত্রাগারও। এছাড়াও কুরস্ক অঞ্চলে ইউক্রেনের আক্রমণ প্রতিহত করার পাশাপাশি কিয়েভের 300 যোদ্ধা সম্মুখ সমরে নিহত হয়েছে বলে জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা বাহিনী। এদিকে রাশিয়ার জয়রথ থামাতে অস্ত্র জোগাড়ে বিরামহীনভাবে এ দুয়ার ও দুয়ারে ঘুরে বেড়াচ্ছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। শুক্রবার জার্মানিতে পশ্চিমা দেশগুলোর প্রতিরক্ষা এক সম্মেলনে আবারও রাশিয়ার অভ্যন্তরে হামলার জন্য যুক্তরাষ্ট্রের কাছে দূরপাল্লার অস্ত্র চান তিনি। তবে এমন অনুমতি পশ্চিমা দেশগুলোর জন্য যে ভালো পরিণতি ডেকে আনবে না তা ভালোভাবেই আঁচ করতে পারছে যুক্তরাষ্ট্র। তাই নরম সুরে আবারও ইউক্রেনের এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে দেশটি। রাশিয়ার অভ্যন্তরে দূরপাল্লার অস্ত্র ব্যবহারের অনুমতি দিলেও তা যুদ্ধের গতিতে তেমন প্রভাব ফেলবে না বলে জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন। নিজেদের অস্ত্র দিয়ে ক্রেমলিনকে ঘায়েল করতে কিয়েভকে পরামর্শ দিয়েছেন তিনি। ইউক্রেনের সহায়তায় নতুন করে আরও $250 মিলিয়ন প্যাকেজ ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র ও এর মিত্ররা। 2022 সালে যুদ্ধ শুরুর পর ইউক্রেনকে এ পর্যন্ত প্রায় $56 বিলিয়ন অস্ত্র প্যাকেজ দিয়েছে পশ্চিমারা। তবে তাতে তেমন কোনো ফল পায়নি কিয়েভ। রাশিয়াকে ঘায়েল করা তো দূরের কথা, কোটি কোটি ডলারের এসব অস্ত্রে নিজ দেশে মস্কোর অগ্রগতি ঠেকাতে পারছে না ইউক্রেন। মার্জিয়া উপমা, 71।